আমাদের এটা একটা সৌভাগ্য যে যাইলো বলে মালিকের সাথে আমরা চান্স পেয়ে গেছি। মানে দেখছি দাদা কোন কোন আসরে মানে ওপেন চ্যালেঞ্জ বলে দিছে, কিন্তু যখন আমাদের কারা মানে পানু সিংহ সন্তোষ মাহাতো নয় হ্যাঁ বটে বলে আমরা সেই রকম ভাবেই তৈরি করে যাচ্ছি। যাই হোক, হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধু, আমি ইনজামুন আর আপনারা দেখছেন এলবি ইনজামুন ব্লগ ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেলের মাধ্যমে সকলকে জানাই স্বাগতম। তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি জয়পুর থানার অন্তর্গত রোহনগাড়া গ্রামে। তো আজকে এনাদের কাড়ার জোড়া হয়ে গেছে, তো ইনারা সবাই কমিটি বসেছে। তো সে সম্পর্কে আমি সরাসরি ইনাদের কাছে সাক্ষাৎকার করছি। আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো মালিক কেমন আছেন? ও এখন ভালোই আছি। তো আজকে ভিডিওটা কিসের নিয়ে হবে? ওই আমরা একটা কাড়া জোড় করেছি। সেটা কোন জায়গায়? এই রঘুনাথপুর কুইলা মাহাতোর আসরে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই যে মহান ব্যক্তি কুইলা মাতার আসরে। তো কত নম্বরে জোড়া হয়েছে? 1 নম্বরে আছে। প্রাইস কত আছে? প্রাইস আছে 16,000 টাকা। সেই মালিকের কি নাম বটে? মালিকের নামটা পছন্দ মাতো। পছন্দ মাতো ভেলাটাই। হ্যাঁ মানে ওদের কি রঘুনাথপুর ভেলাটাইন এইসব সব কোন কোন গাঁ মিলে ওরা 2-3টা গাঁ মিলে ওদের লড়াইটা হয় আর কি। তো আমাদের জোরটা ওই ভেলাটাইনে পড়ছে। আপনাদের যে খেলাটা খেলবে ওইখানে কার নামে খেলবে? ওইটা খেলবে আমাদের রাজেশ মাতর নামে, আমার ভতিজা। তো ওই কমিটিদের উদ্দেশ্য কোনো বলা আছে কি, মানে আপনাদের খেলা ছাড়াছাড়ির ব্যাপারে? কমিটির উদ্দেশ্যে বলবো যে যেমন একটু দৌড়াদৌড়ি না করে ধীরে ধীরে ছাড়ে, কোন রকমে আমাদের কাড়া একবার মাথাটা লোক, তারপরে কাড়ার বিচার কাড়াই করবে। যেমন একটু আস্তেই দৌড়াদৌড়ি না করে, কারণ আমরা দেখো এর দূরে নিয়ে যাব আশা করছি যেটুকু দর্শককে খেলা দেখাবো। তারপরে যদি ওই দৌড়ই কাড়া কোন রকমে যদি পলাইন পুলুন গেল, তাহলে তো না দর্শকের আশা মিটবে না আমাদের শখ মিটবে। তো মেন হচ্ছে যে একটু কোন রকমে টাকাই টুকু মাথাটা দিয়া। তো এর আগে এই খেলাটি আপনারা কত জায়গায় খেলেছেন, মানে গ্রামে বাইরে কতবার খেলা হয়েছে? খেলাটি খেলেছি মানে 3 জায়গায় হইলো, তবে ওগুলা খেলা গিলার আমাদেরও মন ভরে নাই, দর্শকেরও মন ভরে নাই। ওটা কি বলবো, সেই মানে চুলগুতরার রকম হয়েছে। সেটা কিরকম? ওই হইলো যেমন গায়ে লড়াই হইলো, বাইরের টাই মাথা দেয়নি হইলো, তারপরে সীমা টাড়িয়ে লড়াই হয়েছে, তো ওই 2-3 মিনিটেই ফয়সলা হয়েছে। সেখানে আপনাদের খেলা জয়ী না পরাজয় হয়েছে? জয়ই আছে, তবে সেটা জয়ের রকম জয় লই, ওই মানে ঠুস ঠাসেই পেরে গেছে। তারপরে ঘুরে গেছিলি কোচা হাটু, তো কোচা হাটু আমরা চান্স পালি না, দ্বিতীয় চান্সে ছিলি। ওখানে কত নম্বরে জোড়া পাইছিল? 2 নম্বরে। 2 নম্বরে দ্বিতীয় চান্স নাকি? দ্বিতীয় চান্সে হ্যাঁ। তো ওখানে খেলা হইলো না? না না, আমরা চান্স পাই না এখানে আর। লাস্ট কোন জায়গায় খেলা হয়েছে? লাস্ট ওই কোচা হাটু। তারপরে এখানে ভেলাটাড়ে জোড়া পেলেন নাকি, মানে রঘুনাথপুর আসরে? হ্যাঁ, রঘুনাথপুর আসরে। তো আপনাদের খেলা এখানে কেমন ভরসা আছে, মানে খেলা দেখাবে কি? কাড়াই তো আমরা ভরসা লিছি, কারণ দেখো এতনা ধরলে আমরা কষ্ট করে নিয়ে যাব, এটা তো আর সেই মানে মজাক করতে নিয়ে যাব না। আমরা পুরাপুরি ভরসা লিছি যে কাড়া লাগবে। তারপরে এবার কাড়ার ব্যাপার, এটা তো আর গ্যারান্টি দেওয়া মুশকিল বটে। হ্যাঁ, তবে আশা করছি যে লাগবে। ওই রকম কাড়ার আর কি তাৎপর্য বুঝাই, মানে কাড়াই তো বলে যে লাগবো কি নাই লাগবো, তো ওই রকম কাড়ার আমরা দেখা পাচ্ছি যে হ্যাঁ যে লাগবো বলেই মানে কাড়াই তাৎপর্য করছে। তারপরে ওই সময়ে বলবে কি করে। তো ওই কমিটি আপনাদের কোনো সময় দিয়েছে খেলা ছাড়াছাড়ি কতক্ষণে ছাড়াবে আপনাদের খেলা? কারণ 1 নম্বর খেলা হচ্ছে আপনাদের, ওই জন্য। না, এদিকে আমাদেরকে কিছু বলে নাই যে এটাই ছেড়বো, তবে ওরা মানে ইউটিউবে তো বলে যে যেটা জেলা কমিটির একটা নির্ধারিত টাইম দেওয়া আছে। জেলা কমিটির তো 10:30 টাইম বলে না? 10:30 টাইম বটে। আর যদিও ওরা হয়তো সেই কথাটা মানে ভুলে গেছে, তো আর কি আমরা ইউটিউবের মাধ্যমে বলছি যে একটু সময়সীমার দিকে একটু খেয়াল রাখবে, যেহেতু 1 নম্বর কাড়া বটে। 1 নম্বর কাড়াকে একটু টাইম টেবিলে দেওয়াটাই ভালো বটে। হ্যাঁ, আর লোকের বিশেষ করে আকর্ষণই থাকে এই 1 নম্বর কাড়াটারে, ছোট হোক আর বড় হোক।
তো এটা একটু টাইম টেবিলটার দিকেও একটু খেয়াল রাখবে আর কি। 10-20 মিনিট ইধার উধার হইলো সেটা আলাদা ব্যাপার। এখন দর্শকদের উদ্দেশ্যে দুই এক কথা বলুন, মানে দর্শকরা যাবে না আপনাদের খেলা দেখতে? দর্শককে বলবো যেমন সবাই পৌঁছে, আমাদের তো সেই মানে কি বলবো, আমরা একটা মানে সেই চুরু ভুকু মালিক, সেই রকম তো মালিক হয় নাই দাদা। তবে যাই হোক, মানে বড় হোক আর ছোট হোক, লড়াই তো লড়াই বটে। 51,000-এর কাড়ারও 4টা পা, ও 4টা পা নিয়েই লড়ে। আর এই 5,000-এরও সেইটাই বটে, মানে লড়াই তো লড়াই হয়, খালি মানে পয়সার কম আর বেশি। তো সেই জন্য দর্শকরাকে বলবো যে যদি কাড়াই মাথা দেয় তো লড়াইটুকু দেখাবো। দর্শককে বলবো সকাল সকাল যায়, আর যদি বাবা না মাথা দেয় তো ওই যেমন গাইল গুই না দি হোক, ছোট মোটো কাড়া তো মানে কমেন্ট করার তো বেড়ারা কুলের পিড়ায় বসে বসে দমা বড় বড় কমেন্ট করে, ওইগুলা যেমন না করেও। কারণ আমরা নতুন মালিক, নতুন রসিক, এইগুলা আর কি ট্রেনিং করা হচ্ছে। কিছুদিন আগে তো আপনাদের গ্রামে একটি খেল পাইরাঙ্গে ছিল, তো আপনাদের গ্রামে ছিল না এই খেলাটি? না না, আমাদের এটা আপডেট দেওয়া ছিল, তবে কারণবশত মানে কাড়ার অসুস্থ থাকার কারণে আমরা কাড়াটা ক্যান্সেল করেছি। এগুলা এই বছরের আসলে নাই ছিল, তার আগে বছরে ছিল, তো এই গেল সনে ছিল না। তো আমার কাছে আরেকজন মালিক আছে, ওনার কাছ থেকে আমরা দুই এক কথা জানবো, তো আপনারা দেখতে থাকুন। তো দাদা কেমন আছেন? হ্যালো, ভালো আছি। তো আপনাদের খেলা তো যাচ্ছে এখানে রঘুনাথপুর আসর, হ্যাঁ, তো কেমন খেলা দেখাবে না? খেলা তো আমরা দেখাবো, 10-15 মিনিট কাড়া লড়াই দেখাবোই। 10-15 মিনিট কাড়া কসর করবোই আমরা, কাড়া আমাদের গ্যারান্টি ওটা বলছি। মানে খেলা দেখাবে কি? খেলা দেখাবোই, মাথা দিবে না? মাথা ওরা আস্তে আস্তে যদি টুকু দেই তো মাথা দিয়ে কি কাড়াই। তো লাস্ট কোন জায়গায় মানে ঢের খেলেছে খেলাটা? ওই সীমাটাই খেলেছিল, যতটুকু খেলেছে। তারপরে এখানে বেলাটায় এই ভ্যালাটাইনে জোর পাইছি, ভ্যালাটাইনে নাই রঘুনাথপুরে পাইছি, ভ্যালাটাইন নাই বলা যায়। তো জোর পায়ে খুশি আছেন না? আমাদের পুরা খুশি আছি। তো এখানে কেমন বোঝা যায়, প্রাইজ আনতে পারবেন না? না প্রাইজ দেখো, প্রাইজ যে কাড়ার ব্যাপার কাড়াই করবে, ওটা তো আর আমরা বলতে পারবো না। কাড়াইকে মনে তো আশা করছি, তারপরে নাও পারতে পারি সেটা সম্পূর্ণ, তবে মনে আশা করছি পারবোই। দর্শককে পেট ভরাবোই, কোনো ব্যাপার নাই। দর্শকরাকেও যেমন বলছি সকাল সকাল 9টাকে যেমন পৌঁছে যাই, 10:30টায় তো আমাদের কাড়া লড়াই শুরু হবে। তো আপনাদের তো পাশের ব্যাপার, গাড়ি করে লিখবেন না হাঁটাই লিখবেন? দেখো গাড়িয়ে লিখবো, গাড়ি যাবে নাকি? গাড়িয়েই যাবে। 1 নম্বরে জোড়া পাঁচি, তখন আর কেন চলাই চলাই যায়, তখন লোক বললো কি ছেলে চলাই চলাই এনেছে কাড়াটা। 1 নম্বর বলে সম্মান বলে আছে না একটা। তো কেমন আছেন? মোটামুটি দিনপাত চলে যাচ্ছে, ভালো খেলা আছে। দেখাবে না আপনাদের কাড়ায়? হ্যাঁ, এটা তো আমরা জানি, কাড়াটার হিসাবে মানে কনফার্ম করে বলছি, এই কথাও মানে আর কি নত হয়ে আসে নাই, বোঝা যাচ্ছে লড়বে কি। জোড়মেল ঠিকই আছে না খেলাতে? জন্মেল অবশ্য ঠিকই আছে, তবে ওয়ারটাই অবশ্য বিষ হবে, কিন্তু মানে দেশি ওয়ারটা মানে যাতে হাতে ও যে এরকম পুষে রাখেছে ওরকম আমরা পুষতে পারি নাই। হ্যাঁ, তো আমাদের কাড়াটুকু কমেই হবে কুয়ারলে, কিন্তু ব্যাপার হচ্ছে আশা করি খেলা দেখাবে, এটা কনফার্ম করে বলে দিলি খেলা দেখাবে। এটাই, যত দর্শক যাবেন অবশ্যই আশা করি সবারই পেট ভরাবো, মন ভরাবো। আর মেলা কমিটিকেও আর একটা কথা বলা হচ্ছে, যেমন অন্য আসরে নিয়মিত হিসাবে ছাড়ে, যেমন 2 থেকে 3 জন থাকে, সেই রকম হিসাবেই থাকে কাড়াটা ছাড়া হয়। হ্যাঁ, আর ঝামেলার রাস্তা না করি হোক, ঝামেলাটা বেশ ভালো জিনিস লয়। হ্যাঁ, ঠান্ডা ভাবে যেমন নিরীহ ভাবে লড়াই হয়। দিনটা কতদিনে আছে একটু বলে দাও আমাদের দর্শককে। দিনটা অবশ্য ওরা করেছে পুষের 12ই। পুষের 12 দিনে নাকি? হ্যাঁ, পুষের 12 দিনে। এখানে দর্শকের কোনো অসুবিধা নাই, ডবল অপশন আছে। যদি কাড়াই আমাদের মানে মাথা না দেয় তাহলে তেল ফ্রি পাবে, আর যদি মাথা দেয় তাহলে যে লড়াই দেখে পেট ভরবে। ডবল অপশন আছে, কোনোটাই ঠক নাই, মানে করা তো ধার রকম জেনে যাবে, লস নাই। তেল ফ্রি মানে কি রকম এটা? ওই যে ওই বাবুরা বলে দিয়েছে, যদি 1 নম্বর কাড়াই মাথা না দেয় তাহলে মানে গাড়ি পিছু ½ লিটার করে তেল দিবে, তো আধার কার্ডটা নিয়ে যেতে হবে সাথে।
তো তাইলে দর্শকেরা ক্ষতি নেই, আর যদি আমাদের মাথা দিয়ে দিল তাইলে যেটার জন্য যাচ্ছে সেটা তো পাওয়া যাচ্ছে। মানে লড়াই 1 নম্বর না হলে তেল ফিরে যাবে ওই কমিটি বাবুরা ওই যে কুইলা মাতর বলেছে যে মানে যদি 1 নম্বর কাড়ায় আমরা খেলা দেখাতে না পারি, মানে মাথা না দেই, তো তাহলে ও আর নাকি 1/2 লিটার করে তেল দিবে। এটা আমরা আর কি মানে ইউটিউবের পর্দায় আর কি দেখেছি। এটাও দারুণ ব্যাপার, ভালোই। হ্যাঁ দেখো কুইলা মাতো একটা সেই লেভেলের রসিক। আমাদের এটা একটা সৌভাগ্য যে যাইলো বুলের মালিকের সাথে আমরা চান্স পেয়ে গেছি। মানে দেখছি দাদা কোন আসরে মানে ওপেন চ্যালেঞ্জ বলে দিছে, কিন্তু যখন আধার কার্ড নিয়ে যাবে না, তো সেই যেমন SIR এর কৈফত দিতে হয় তেমনি কৈফত দিতে হয়। তুমি 51 লড়িয়েছ না, 51 আড়িয়েছ না, এইসব মানে নথিভুক্ত করাতে হয়, মানে কাগজপত্র দেখাতে হবে, তোমাকে রেকর্ড দেখাতে হবে সেই 2022-এ। ওই সব রেকর্ড তো আর আমাদের নাই না, বলে কোথাও চান্স পাই না। তবে এই বাবুকে ধন্যবাদ বলবো যে আমরাকে মানে ছোট মনে করে নাই, মানে সম্মান দিয়ে সসম্মানে আমরাকে জোরদার নিয়ে নিয়েছে। অত বড় একটা রসিকের সাথে আমরা যখন এলাও হয়েছি, এটা বিরাট ব্যাপার ওই বাবুর কাছে। তো যাই হোক, আমার নাম শক্তিপদ মাহাতো, গ্রাম রোহিঙ্গা, পোস্ট উপরবাটরি, থানা জয়পুর, জেলা পুরুলিয়া। তো এই যে আমরা রাজেশ বাবুর কাড়া নিয়ে যাব, তো যেমন ভাবে যাব সেই রকম ভাবেই যেমন আসতে পারি, ঝুট ঝামেলা না করে মেলায়, এইটাই কমিটির কাছে উহাদের আমার একান্ত অনুরোধ। আর আশা করি কারণ আমাদের এটা 100% বলে দিতে কনফার্ম লড়বে কে, এতটা ভরসা আছে মানে। হ্যাঁ এটা আমরা গ্যারান্টি দিয়ে দিই, বুঝলেন। তারপরে যদি বলে বাবু বেশি হয়ে গেল তাহলে ছেড়ে দেব। হ্যাঁ হার জিত তো দুটো আছেই, দু লোক লড়লে 1 লোক ভাগে, 51ও ভাগে, আর 5000ও ভাগে, আর 20,000ও ভাগে। 2 লোকের তো আমরা অত বড়ান্তি করে বলছি নাই যে আমরাই প্রাইজটা নিয়ে আসবো বলে। আমাদের কাড়া মানে পানু সিং না, সন্তোষ মাহাতো নয়, হ্যাঁ বটে বলে আমরা সেই রকম ভাবেই তৈরি করে যাচ্ছি। যাই হোক কাড়াটা আমরা খেলছি কথা, কিন্তু জাস্ট আমরা পুরা ফুল লড়াই দেখতে পাই নাই। তো সেটাই আশা করি দর্শককে পেট ভরাবো, সবাই আসবেন, আর মেলাটাকে উহাদেরও মেলাটাকে সাফল্য মণ্ডিত করে তুলবেন, এটাই অনুরোধ করছি। জোহার। যাই হোক, ইনাদের সাক্ষাতে আপনারা শুনলেন, ইনাদের কাড়া যাচ্ছে 12ই পৌষ রঘুনাথপুর আসর। তো আপনারাও ওইখানে দলে দলে যোগ দিবেন। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন ইনাদের যে কাড়াটি যাচ্ছে ওইখানে, সেই কাড়াটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন। আমরা বনের সাধবি যাব গভীরে, আমরা বনের সাধবি যাব গভীরে, ওরে ওরে দেবর চোখের আগুন জ্বলিছে দ্বিগুণ, আগুন ভিকি ভিকি জ্বলে, আমায় বলে কেন গো প্রেম কোন গা